ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন বিটুইন হেভেন অ্যান্ড স্বর্গ? স্বর্গ আর হেভেন এই দুইয়ের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আমাদের মধ্যে অনেকেই আছে, তারা মনে করে যে স্বর্গ অর্থাৎ আমাদের সনাতন ধর্মের যে কনসেপ্ট স্বর্গ আর খ্রিশ্চান রিলিজিয়নের যে কনসেপ্ট হেভেন, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু সনাতন শাস্ত্রের আলোকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে খ্রিশ্চান রিলিজিয়নের যে কনসেপ্ট হেভেন, তার সঙ্গে সনাতন শাস্ত্রের যে কনসেপ্ট স্বর্গ, তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে। তো সনাতন ধর্মের সিদ্ধান্ত অনুসারে স্বর্গ কিন্তু জীবের অন্তিম লক্ষ্য নয়। কারণ কোনো জীব যদি পূর্ণ ফল লাভ করে এই পৃথিবীটা হলো কর্মভূমি, এই পৃথিবীতে যদি কোনো জীব পূর্ণ ফল লাভ করে এবং তার যদি মৃত্যু হয়, তাহলে নিয়ম অনুযায়ী সে স্বর্গে তার পুনর্জন্ম হয়। স্বর্গে সে তার পুনর্জন্ম হয় এবং দিব্য দেহ ধারণ করে। স্বর্গে গিয়ে তার দিব্য দেহ লাভ হয় এবং সেখানে ভোগবাদী জীবনযাপন সে করে। অর্থাৎ স্বর্গটা হলো ভোগক্ষেত্র। সে সেখানে গিয়ে ভোগ করবে, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবে এবং দিব্য দেহ লাভ করবে এবং দীর্ঘ আয়ু পাবে, লক্ষ লক্ষ বছর আয়ু পাবে। এটা ঠিকই। এই দিক থেকে কিন্তু খ্রিশ্চান রিলিজিয়নের যে কনসেপ্ট হেভেন, সেখানেও কিন্তু প্রায় একই। হেভেনেও তাই, ওদের খ্রিশ্চান রিলিজিয়নের যে হেভেন, সেটার কনসেপ্টও ঠিক এইরকম। কোনো ব্যক্তি যদি সে পুণ্য কর্ম করে সারা জীবন, তাহলে নিয়ম অনুযায়ী খ্রিশ্চান রিলিজিয়নে সেই ব্যক্তি মৃত্যুর পর হেভেনে যাবে, অর্থাৎ তার স্বর্গ লাভ হবে এবং সে সেখানে চিরন্তন সুখ পাবে। হি উইল গেট ইটার্নাল পিস। তো হি উইল এনজয় হিজ লাইফ। সেখানে সে জীবনটাকে উপভোগ করবে, সব কিছু সে পাবে। তো এই দিক থেকে খ্রিশ্চান রিলিজিয়নের যে কনসেপ্ট হেভেন আর সনাতন শাস্ত্রের যে সিদ্ধান্ত অনুযায়ী বা কনসেপ্ট অনুযায়ী যে স্বর্গ, সেই ক্ষেত্রে কিন্তু মিল রয়েছে। কিন্তু তফাৎটা কোথায়? যে খ্রিশ্চান রিলিজিয়নের যে কনসেপ্ট হেভেন, সেটা কিন্তু চিরস্থায়ী। অনন্তকাল ধরে কোনো ব্যক্তি মৃত্যুর পর হেভেনে থাকবে এবং তারা সেই অনন্তকাল ধরে সেখানে থাকবে এবং সুখ এবং ভোগবাদী জীবন গ্রহণ করবে। তো তাদের কিন্তু কোনো দিনই মৃত্যু হবে না। তো ওই কনসেপ্টে সেই সমস্ত আত্মা যারা হেভেনে থাকবে, তাদের কখনোই মৃত্যু হবে না। তারা দীর্ঘস্থায়ী, কোটি 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 বছর, অর্থাৎ অনন্ত কোটি বছর তারা সেখানে থাকবে। তাদের কোনো মৃত্যু হবে না, তাদের নতুন করে কোনো জন্ম হবে না, কোনো মৃত্যু হবে না। তারা তাদের চাহিদা মতো তারা সব কিছু সেখানে তারা পাবে। তারা দুধের নদীতে স্নান করতে পারবে, ক্ষীরের সমুদ্র থাকবে, তারা হুর পরি, অ্যাঞ্জেল, সব কিছুই তারা দেখতে পাবে বা তাদের সান্নিধ্য লাভ করতে পারবে। সনাতন শাস্ত্রের যে হেভেন, স্বর্গ, সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত বা কনসেপ্ট অনুযায়ী যে স্বর্গ, সেখানেও কিন্তু এইসব সুবিধা রয়েছে। এখানেও ক্ষীরের সমুদ্র, দুধের সমুদ্র, অপ্সরা, এখানেও সব কিছু রয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো যে শ্রীমদ্ ভগবদ্গীতায় একটা শ্লোক রয়েছে যে ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তে। অর্থাৎ সনাতন শাস্ত্রের কনসেপ্ট অনুযায়ী স্বর্গ কিন্তু চিরস্থায়ী নয়। অর্থাৎ এই স্বর্গও কিন্তু একটা সময়ে স্বর্গও কিন্তু বিনাশ হয়ে যাবে। অর্থাৎ যখন প্রলয় হবে, সেই প্রলয়ে এই স্বর্গলোক সহ অন্যান্য যে লোকগুলো রয়েছে, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক,
এবং স্বর্গলোক এইগুলো মহাপ্রলয়ে কিন্তু প্রভাবিত হবে। অর্থাৎ প্রলয় যখন হবে সেই প্রলয়ে এই সমস্ত গ্রহগুলো সব ধ্বংস হয়ে যাবে এবং সেইখানকার সমস্ত বাসিন্দারাও কিন্তু মৃত্যুবরণ করবে। অর্থাৎ যারা স্বর্গে যাবেন তাদেরকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে এবং ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তি, অর্থাৎ তাদের পুণ্য ফুরিয়ে গেলে তাদেরকে আবার পুনরায় পৃথিবীতে এসে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। স্বর্গে যাওয়াটা ঠিক দার্জিলিং ভ্রমণের মতো। ইফ উই কম্পেয়ার ইট, উই ক্যান কম্পেয়ার ইট টু ট্রাভেল উইথ দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার মতো এটাকে আমরা তুলনা করতে পারি। কোনো ব্যক্তি যদি সে দার্জিলিং যায়, কয়েকদিন হয়তো দার্জিলিংয়ে থাকলো, সেখানে আনন্দ ফুর্তি করলো, তারপরে টাকা ফুরিয়ে গেল, সময় শেষ হয়ে গেল থাকার, তারপরে তাকে কিন্তু সেই দার্জিলিং থেকে ঠিক যেমন আবার নিজের বাড়িতে ফিরে আসতে হয়, নিজের বাড়িতে ফিরে এসে তাকে নিজের যে কর্ম সেই কর্ম যেমন তাকে করতে হয়, ঠিক তেমনি স্বর্গটাও ঠিক সেরকম। যে কোনো ব্যক্তি মৃত্যুর পর সে স্বর্গে যায়, স্বর্গে কিছুদিন থাকে, অর্থাৎ কয়েক কোটি বছর থাকে, তারপরে তার পুণ্য ক্ষয় হয়ে গেলে তাকে আবার পৃথিবীতে এসে পুনর্জন্ম গ্রহণ করতে হয়। ঠিক ওই দার্জিলিং যাওয়ার মতো, কয়েকদিন দার্জিলিংয়ে থাকলেন, ফুর্তি করলেন, আবার নিজের বাড়ি ফিরে এলেন। ঠিক এরকম স্বর্গটা ঠিক এরকম। কিন্তু খ্রিশ্চান যে কনসেপ্ট হেভেন, সেখানে কিন্তু তা না। খ্রিশ্চান কনসেপ্ট বা এই দিক থেকে ইসলামিক মাযহাব, সেখানেও কিন্তু যে জাহান্নাম রয়েছে, তো সেই জাহান্নাম বা খ্রিশ্চান কনসেপ্টের যে হেভেন, সেগুলো কিন্তু পার্মানেন্ট তাদের কনসেপ্ট অনুযায়ী। অর্থাৎ তাদের যে হেভেন বা জান্নাত, সেটা কিন্তু কখনোই নষ্ট হয় না, অর্থাৎ চিরকাল থাকবে। সেখানকার কোনো ব্যক্তি অনন্তকাল ধরে থাকবে, তাদেরকে কিন্তু আর ফিরে যেতে হবে না বা তাদের আর পুনর্জন্ম হবে না। কিন্তু সনাতন শাস্ত্রে সম্পূর্ণ আলাদা। এখানে কোনো জীব সে পুণ্য বলে স্বর্গে হয়তো যাবে ঠিকই, কিন্তু কোটি কোটি বছর পর তাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে এবং পুনরায় পুনর্জন্ম গ্রহণ করতে হবে। অর্থাৎ সনাতন শাস্ত্রে স্বর্গটাকে অন্তিম লক্ষ্য বা একটা যে ফাইনাল ডেস্টিনেশন, সেটাকে মনে করা হয় না। তো আমাদের যে সনাতন শাস্ত্রের যে ফাইনাল ডেস্টিনেশন বা অন্তিমের যেটা অন্তিম স্থান বা চরম লক্ষ্য যেটা জীবনের, সেটা হচ্ছে গোলকধাম। তো কৃষ্ণলোক, সেই গোলকধামে যদি কোনো ব্যক্তি যেতে পারে, তাহলে সেখান থেকে তাকে আর ফিরে আসতে হবে না বা পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। কারণ গোলক বা কৃষ্ণলোক হচ্ছে অনন্তকাল ধরে থাকবে। কৃষ্ণ যেমন অনন্তকাল ধরে রয়েছেন, তার যেমন কোনো বিনাশ নেই, কৃষ্ণলোক ও তার কৃষ্ণলোক বা গোলক, সেটারও কোনো বিনাশ নাই। সেইখানে কোনো ব্যক্তি যদি যেতে পারে, তাহলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা বার্ধক্য বা কোনো রোগ কিছুই নেই। অর্থাৎ সেইখানে যদি কোনো ব্যক্তি যেতে পারে, তাহলে তার দেহটাই হবে চিন্ময় দেহ, অর্থাৎ এই রক্ত এবং মাংসের দেহটাই থাকবে না, সে চিন্ময় দেহ লাভ করতে পারবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন শাস্ত্রের যে কনসেপ্ট, অর্থাৎ স্বর্গের যে কনসেপ্ট এবং গোলকধামের যে কনসেপ্ট, সেটা সম্পূর্ণ আলাদা ওই হেভেনের থেকে। তো এইটাই ছিল আজকের আলোচনা। এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে